कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। तजदार मदीना हमारा तुम्हारा बे, तजदार मदीना हमारा तुम्हारा बे। अशजार में रहते हैं नबूवत की शहादत, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा। সন্তানকে খাবার দাবার দিয়ে মা ঘরের বাহিরে চলে যায়, ঘরের বাহিরে যাইয়া দরজার ফাঁক দিয়া উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আম্মা আমার চেহারাটা রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। রাতের বেলা নবীর চেহারার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। ঘরের ভিতর থেকে সেই ছোট্ট বালকটা দেখে ফেলেছে, হায় রে আমার মা। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোন জাদু টোনা করতেছে। এমন ভাবে আকাশের দিকে তাকায় আর আমার রাসূলের চেহারার দিকে তাকায়। কারণটা কি? কারণটা কি? ছোট্ট ছেলে বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে দৌড়ায়া মাকে শুধু বলে, মা কেমন তুমি আমার রাসূলের চেহারার দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি গো মা? ও মা আমার কাছে বলো, আমার কাছে বলো। রহমাতুল লিল আলামিনকে কিন্তু বাড়িতে ডেকে এনে তুমি কষ্ট দিও না। যদি কষ্ট পায় হাসরের ময়দানে কিন্তু মা আমি আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবো না। মাগো আমার পয়গম্বরকে তুমি কোনো জাদু টোনা করিও না। মা ডাক দিয়া বলে, ও সন্তান না না, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি আজকে তোমার কাছে জানতে চাই। ঘরের ভিতর থেকে বাহিরে আসলা, উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, একবার নবীর চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও। কারণটাকে কারণটাকে মা আমি জানতে চাই। ওই ভাড়া ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু মা ডাক দিয়া বলে, সন্তান আমি তোমাকে নিষেধ করেছি মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি আজকে এত কাছ থেকে মুহাম্মদকে দেখেছি, জীবনে কোনোদিন আমি মুহাম্মদকে দেখি নাই। আমি আসমানের দিকে তাকাইয়া আর তোমার নবীর চেহারার দিকে তাকাইয়া যোগ বিয়োগের কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম ওই যে আকাশের ভিতরে পূর্ণিমার একটা চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে, তোমার নবীর চেহারার ভিতরে আল্লাহ এত সুন্দর, তোমার নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে। নবীর চেহারার সৌন্দর্য ওই চাঁদের ভিতরেও আমি খুঁজে খুঁজে পাই নাই। ওই ছোট্ট সাহাবীর মা ডাক দিয়া বলে, সন্তান তোমাকে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আমি নিষেধ করেছি, মুহাম্মদের কাছে যাওয়ার জন্য তোমাকে আমি বারণ করলাম, আমি অপরাধ করেছি রে সন্তান। আমার দিল বলতেছে এমন মানুষের কাছে যদি তুমি আসা যাওয়া করো, মুহাম্মদের কাছে যদি সব সময় পড়ে থাকো, সন্তান তোমার দুনিয়াও খুলে যাবে, আখিরাতও খুলে যাবে। আমি মার বাধা দিতে চাই না, তুই এখন থেকে মুহাম্মদের কাছে যাবে। তার নবীকে একটু ডাক দিয়া বল, আমি মা তুমি যেভাবে মুহাম্মদের প্রতি ঈমান আনছো, এই সুন্দর মায়াবী চেহারা দেখে আমি মাও তোমার নবীর প্রতি ঈমান আনতে চাই।